রাজধানী গুলশানে একটি বাসায় ছাত্র জনতার তল্লাশির নামে লুটপাতের মামলায় গ্রেপ্তার ৩ আসামির রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করছে আদালত। পরে তাদের কারাগারে পাঠানো হয়। ৪ মার্চ রাতে ১৪ থেকে ১৫ জন গুলশানের একটি বাসায় ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে মামলা করে পুলিশ। অবৈধ অস্ত্র ও ছাত্র জনতার হত্যাকারী লুকিয়ে আছে এমন অভিযোগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের বাসায় ঢুকে পড়ে শতাধিক মানুষ। তল্লাশির নামে আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে তারা। তবে বাড়িটি তানভীর ইমামের নয়, তার সাবেক স্ত্রী। ২৫-২৬ বছর আগেই তানভীর ইমামের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়, তারপরও লুটপাট চালানো হয়। আমরা সবাই আসছি একসঙ্গে, ইনফরমেশন আমরা সবাই জানি, সবাই আমরা একসঙ্গে আসছি, আইসা এই যে আমরা ঢুকছি। সেনাবাহিনী এবং পুলিশ তারাও তদন্ত করছে এই বাসায়। আমরা আমাদের তথ্য মতো আমরা জানাইছি, প্রশাসনকে জানানোর পরে আমরা মিডিয়ার ভাইদের সহযোগিতায় আমরা এখানে অবস্থান করছি। আয়ের দরজাটা ভাঙ্গিয়া সব লুটমাট করে লয়ে গেছে। দরজা আধা ঘন্টা ধরে দরজাটা লাইতে ভাঙতেছে। লুটপাটের খবর পেয়ে রাত 12:30টার দিকে সেখানে যায় পুলিশ। রাত 1:30টার দিকে যায় সেনা সদস্যরাও। পরে বুধবার তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের মামলায় শাকিল খন্দকার, জুয়েল খন্দকার ও শাকিল আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। এই ব্যাপারে আমাদের শক্ত অবস্থান রয়েছে, কেউ যেন কোনোভাবে আইন নিজের হাতে তুলে না নেয়, এই জন্য আমরা সবাইকে অনুরোধ করছি। আর কেউ আইন নিজের হাতে তুলে নিলে সে ব্যাপারে আমরা কঠোরভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উস্কানি দিয়েছে ওই বাসারই সাবেক কেয়ারটেকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।